নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকের আমার রেসিপি হলো কই মাছের তেল কই। চলুন বন্ধুরা দেখা যাক আজকের আমার রেসিপিটা। তেল কই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস বড় বড় সাইজের কই মাছ। লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি মাছটাকে মাখিয়ে নেব যাতে মশলাগুলো মিশে যায়। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজতে থাকুক, ততক্ষণে আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি সাদা সর্ষে, লাল সর্ষে, আর নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি। ভালোভাবে এটাকে আমি মিক্সিং জারে পেস্ট বানিয়ে নেব। কই মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি একই কড়াতে দিয়ে দেব জিরে দিয়ে এবার আমি কালো জিরে দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে আমি একটু রাঙা রাঙা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম যে মিক্সিং জারে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর এবার দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটিকে আবারও কষিয়ে নিতে হবে। মশলাটি কষার সময় গ্যাসের উনুনটি আস্তে রাখতে হবে। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। নিয়ে সবশেষে দিয়ে দিলাম জল পরিমাণ মতন দেবে। এখানে যেহেতু তেল কই করবো তাই অল্প পরিমাণে জল দিতে হবে, মাখা মাখা হবে, তাই আমি অল্প পরিমাণে জল দিয়েছি। এবার দিয়ে দিলাম মাছগুলো। এবার দিয়ে দেব চিনি সামান্য পরিমাণে, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে দেখতেই পাচ্ছ একটু ফুটেছে। তারপর সব শেষে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে সর্ষের তেলটা বেশি পরিমাণে দিতে হবে যেহেতু আমরা তেল কই করব। দেখতেই পাচ্ছ আমার তেল কইটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার তেল কইটা সম্পূর্ণ রেডি, আর দেখতেও কত সুন্দর হয়েছে। তোমরা এরকমভাবে তেল কইটা একবার বানিয়ে দেখো, অবশ্যই খুব সুন্দর হবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে।